হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গুগল। আর আমি গুগল। এই মুহূর্তে আমি রয়েছি চিসাঙ্গে। এটা একটা খুবই ছোট্ট একটা গ্রাম, নর্থ বেঙ্গলে ডুয়ার্সের কাছে, ঝালংয়ের ওপরে। এবং এই গ্রামের মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি। আমার পেছনে রয়েছে আমার হোমস্টে, দ্য ওয়াইল্ডউড রিট্রিট। আমি নর্মালি খুব একটা হোমস্টের রিভিউ বা হোমস্টে ডিটেলে দেখানো এটা কোনো দিন করিনি, বাট এই হোমস্টেটাতে এসে আমার মানে জেনুইনলি এত ভালো লেগেছে যে এই হোমস্টেটার ব্যাপারে একটু বলতেই হচ্ছে। এক কথায় হোমস্টেটা খুব সুন্দর, মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো, অ্যাস্থেটিক্যালি খুবই রিচ। আর মানে এখানে এসেই মানে যে মুহূর্তে এখানে ঢুকেছিলাম গতকাল এসে আমার মন ভালো হয়ে গিয়েছিল। এইটাই মেইন এন্ট্রেন্স, আর এখানে নামটা লেখা আছে হোমস্টের, দ্য ওয়াইল্ডউড রিট্রিট চিসাং। আর এই ওপরটা একটা ঘরের সংলগ্ন ছোট্ট একটা বসার জায়গা, সেটা আমি পরে দেখাচ্ছি। এই রাস্তাটা এই দিক দিয়ে ঝালং দিয়ে এলে এই রাস্তাটা দিয়েই আমরা আসবো। আর এইদিকে রাস্তাটা উপরে চলে গেছে, বেশি দূর নয়, ওই 1/2 কিলোমিটার মতন রাস্তাটা গিয়ে শেষ হয়ে গেছে। সো বেসিক্যালি এখানে ওই ছড়ানো ছেটানো কিছু বাড়িঘর রয়েছে, খুবই ছোট্ট বসতি। আসুন ভেতরটা দেখাই। এই যে এইখানে সুন্দর দুটো ঘর রয়েছে, কটেজের মতন প্রায়। আর আমাদের ঘরটা এইখানে, এই সিঁড়ি দিয়ে উঠে যাব। এই সামনের প্যাসেজটা, এটা কিচেন আর ডাইনিং এর দিকে চলে গেছে। ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর, সেটা আবার পরে দেখাচ্ছি। আগে আমাদের ঘরটা দেখাই। এটা বাকি দুটো ঘর। এখানে এরকম সুন্দর বারান্দা আছে, কমন স্পেস এটা। এই গেটটা দিয়ে ঢুকে গেলে আমাদের ঘর। আর এখানে বাইরেই জল রাখা রয়েছে, যাতে আর বারবার কিচেনে না ছুটতে হয় জল চাওয়ার জন্য। ঘরের জল শেষ হয়ে গেলে এটা দিয়েই রিফিল করে নিতে পারবো। আর আমাদের এই ঘরের বাইরে এখানটায় এখানে বসার জায়গা রয়েছে। এখানেও বসার জায়গা রয়েছে। এখানটা আমরা বিকেলবেলা বসে স্ন্যাক্স খেয়েছি, কফি খেয়েছি, আড্ডা মেরেছি। আর এই বসার জায়গা থেকে এই সামনে পুরো এরকম ভিউ দেখা যায়। আর যেই পিকগুলোর কথা বলছিলাম ডোকলামের, ভুটানের, সেগুলো এইখানটা থেকে দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না বিকজ অফ মেঘলা ওয়েদার। আর এখানটাতেও সুন্দর একটা লম্বা বারান্দা রয়েছে। বৃষ্টি পড়লে এখানে বসে বৃষ্টি উপভোগ করাই যাবে। এই বারান্দাটাতে বসে কালকে বিকেলে কফি খাচ্ছিলাম যখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল। এবার ঘরটা দেখাই। এইবারে এই সামনের ঘরগুলো দেখাই।
এই জায়গাটা আগেই দেখিয়েছি, এখানটায় সুন্দর টানা বারান্দা রয়েছে। अच्छा ये छोटा है रूम, ओके ओके ओके। सबै रूम राम्रो छ एकदम। আর প্রত্যেকটা ঘরের পাশে একটু ছোট্ট করে আলাদা স্পেস রয়েছে, যেরকম এখানটা আমাদের ঘরের মতন এখানটা অতটা মানে ওপেন নয়। আর এইটা আরেকটা ঘর। আর আমার সব থেকে পছন্দ হয়েছে এই বারান্দাটা, জানি না কেন, এই বসার জায়গাটা। এই যে তখন নিচ থেকে দেখালাম, এইখানে এই হোমস্টের নামটা লেখা রয়েছে, আর এই যে মেন রাস্তাটা। তো এই ছিল আরও দুটো ঘর। ওনারা আরও নিচে সামনেটায় এইখানটায় একটা ক্যাফে মতন করছেন, এখনো তৈরি হয়নি। আর এই ক্যাফেটার নিচেই আরও দুটো ঘর আছে, যে ঘর দুটোর সামনেও এরকম সুন্দর ব্যালকনি করা রয়েছে, যেখান থেকে সামনের ভিউটা পাওয়া যায়। আর আপাতত আমরা একটু ওই কিচেনের দিকটা, ডাইনিং এরিয়াটা দেখে নিই। এই হোমস্টের সব থেকে ভালো যেই জায়গাটা লেগেছে সেটা হচ্ছে এই ডাইনিং এরিয়াটা, মানে জেনুইনলি খুব সুন্দর। ওখানটায় বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়, গান শুনতে শুনতে, বই পড়তে পড়তে, কফি খেতে খেতে। এখানে ওদের সব অর্গানিক ফার্মিং হয়, বাঁধাকপি, ফুলকপি, আর ওইদিকে গ্রিন হাউস রয়েছে, বিভিন্ন রকমের সবজি ওনারা চাষ করেন। একটু ডাইনিংয়ে গিয়ে বসি, দেখি কফি একটা দিতে পারবে কিনা। গুড মর্নিং नानी, स्कूल जान छ तिमी? अच्छा, कुन चाहिँ क्लास हो? केजी 1 कि 2? केजी, ओनली केजी। अभी छुट्टी नहीं है? हाँ, ओके, बाय बाय। कब लौटोगे आप? कति बजे फर्किन्छौ? 3 बजे? इतना देर स्कूल? कितना दूर है स्कूल? स्कूल कहाँ है? नीचे तला तलामा? अच्छा, बाय बाय। एउटा चिया कफी पाउँछ? चिया कफी कफी पाउँछ? एउटा दिनुहोस् न मेरो लागि, एउटै। माथि बस्छु। हाँ, मिल्क कफी, ओके। कॉफ़ी है, कॉफ़ी है। তো এই যে এইটা হলো ডাইনিং এরিয়াটা, খুবই সুন্দর। এই ডাইনিং এরিয়াতে কিছু পড়ার জন্য টুকটাক বই রয়েছে, আর তলায় কিছু বোর্ড গেমস রয়েছে, লুডো, চেস, আরও বোধহয় কিছু ছিল। লুডোটা মেয়েরা প্রচুর খেলেছে দুদিনে। আর এরকম এখানে কিছু খাবার, নুডলস, রামেন এসব রয়েছে, যেগুলো এক্সট্রা টাকার বিনিময়ে কেউ কিনতে পারে বা ওদের রিকোয়েস্ট করতে পারে বানানোর জন্য। যতক্ষণে দাজু কফিটা দিচ্ছে, বাকি প্রপার্টিটা। গুড মর্নিং মেরাক, তুমি কি আসবে আমার সঙ্গে?
এসো, বাকি প্রপার্টিটা দেখিয়ে দিই। এই দিকটাতে এইটা ওনাদের নিজেদের থাকার জায়গা, প্রাইভেট এরিয়া, ওনাদের নিজেদের বাড়ি। আর এই যে যেটা দেখালাম, এখানে একটা ক্যাফে তৈরি হচ্ছে। ক্যাফের পাশ দিয়ে এখানটা দিয়ে গেলে আরেকটা রুম আছে এখানটা। কি বলছো বলো? এখনো কি বানানো হয়নি? না, এখনো কমপ্লিট হয়নি এটা। আর এদিকে চলে আসি। আরেকটা কথা বলে রাখি, এখানে নেটওয়ার্ক বোধহয় শুধু জিওরই আসে। আমার তো ভোডাফোনের নেটওয়ার্ক চলছে না। অবশ্য ভোডাফোনের নেটওয়ার্ক অর্ধেক জায়গাতেই চলে না, কিন্তু ওনাদের ওয়াইফাই আছে এবং ওয়াইফাইটা খুব স্ট্রং। মানে প্রপার্টির আশেপাশে, ঘরে, ডাইনিং রুমে, সব জায়গায় খুব সুন্দরভাবে ওয়াইফাইটা কাজ করছে। তো কোনো কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এখানটা খোলা আছে, তাহলে গিয়ে দেখি এখানটা কিরকম আছে। এখানটা আমিও আগে নামিনি। ওয়াও, বাহ! এই যে এরকম বারান্দার ডেক মতন করা আছে এখানটা। কি সুন্দর না মেরাক এখানটা। এগুলো সব এলাচ, বড় এলাচ চাষ হচ্ছে। আর ওই যে ওপরে ডাইনিং এরিয়াটা, ঘরগুলো কি খোলা আছে? ওয়াও, কি সুন্দর না মেরাক। হ্যাঁ, একটা সুন্দর খাবার জায়গা আছে, ইলেকট্রিক কেটেল আছে আমাদের ঘরের মতন, এখানে আলমারি। অ্যান্ড আচ্ছা, এবার এইখান থেকে তাহলে আবার আর একটু ওপরে চলে যাই। এই দিকটা এলে আবার একটা সুন্দর কটেজ আছে। এইখানটায় এটা আমাকে এখানকার আন্টি বললেন যে এটা একটা ওই ডর্ম মতন জায়গা। চালক ভাইরা এলে, ড্রাইভাররা এখানে থাকতে পারেন। এইখানটা দিয়ে গিয়ে আরেকটা রুম আছে, এটা একটু অন্য রকমের রুমটা। মানে এটাকে ওনারা বললেন এই নেপালি কটেজ, মাটি দিয়ে সুন্দর করে বানানো, মানে ট্র্যাডিশনালি বানালো এটা। আর এখানটাও সামনে বারান্দা আছে, বসার জায়গা আছে। না না, এটা হোমস্টে নয়। এই যে এটা, এখানটা এই যে দেখো, এটা বন্ধ করা তো এখানটা। এটা ওই আন্টিদের বাড়ি, মানে যাদের হোমস্টে, যাদের হোম এটা, তাদের বাড়ি। এখানে যাওয়া অ্যালাউড না। হ্যাঁ, এটা গেস্টদের অ্যালাউড না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? পুরো হোমস্টেটা দেখিয়ে দিলাম। এখানে মোটামুটি 1 2 3 4 5 6টা ঘর আছে, তার মধ্যে একটা বড় ফ্যামিলি রুম, যেটাতে আমরা রয়েছি। এতক্ষণে নিশ্চয়ই কফি রেডি হয়ে গেছে। যাই, ডাইনিং রুমে যাই। এই হোমস্টেতে খাওয়া দাওয়া খুবই ভালো, খুব সিম্পল, একদম ঘরোয়া খাবার। আর প্রথম দিন আমরা যেরকম ডাল, ভাত, তরকারি, ডিম, চিকেন এগুলো খেয়েছিলাম, কিন্তু কালকে সারাদিন ডাল ভাত খাইনি। আমাদের দুপুরবেলা চিকেন চাউমিন দিয়েছিলেন, আর রাত্রির বেলা চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ব্রেকফাস্টে অনেক অপশান রয়েছে, যেরকম থাকে হোমস্টেতে, পুরি সবজি, রুটি সবজি, ব্রেড বাটার টোস্ট, ডিম, বিভিন্ন রকমের, মানে যেরকম খেতে চাইবে। তবে হ্যাঁ, এই হোমস্টেটার ট্যারিফ একটু বেশি, মানে একটু না, অনেকটাই বেশি। মানে নর্থ বেঙ্গল, সিকিমে মোটামুটি 1200-1300 টাকা পার পারসন পার ডে থাকা খাওয়া হয়, বাট এইখানটায় সেটা 2300 টাকা, অনেকটাই বেশি। কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে মানে ওরা যে ট্যারিফটা নেয় সেটা জাস্টিফাইড। ঘর, খাওয়া দাওয়া, পরিবেশ সব কিছু মিলিয়ে যদি দেখা যায়, আমার মনে হয় যে এটা জাস্টিফাইড। আরেকটা কথা বলে রাখি, এইখানে হোমস্টেতে এলে এখানে কিন্তু আর করার সেরকম কিছু নেই। মানে এখানে এলে যদি কেউ একদম শান্তিতে
দুটো দিন থাকতে চায় নিরিবিলি পরিবেশে, তাহলে এখানে আসতে পারে। অ্যাজ সাচ এখানে পায়ে হেঁটে বা ঘুরে দেখার কিছু নেই। হ্যাঁ, গাড়ি ভাড়া করে এই ঝালংয়ের দিকে যা যা দেখার আছে, যেই কোট অ্যান্ড কোট ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখা যেতেই পারে। বিন্দু আর ডালগাঁও আর রকি আইল্যান্ড এগুলো করা যেতে পারে। আর হ্যাঁ, ওপরে মানে আমরা তো এই হোমস্টেটা আসার জন্যে মেন যে রাস্তাটা আছে তার থেকে 1-1.5 কিলোমিটার ওপরে মেন রাস্তাটা ওই দিকে চলে গেছে তোদে তাংতার দিকে। সেখানে গিয়ে রাস্তাটা শেষ হয়ে গেছে। তোদে তাংতাও যাওয়া যায়, আমরা যেতে পারিনি সময়ের অভাবে, এই আর কি। বাট সেটার জন্য আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। কিন্তু হোমস্টের আশেপাশে সেরকম কিন্তু কিছু করার নেই, মানে অ্যাক্টিভিটি। আমার এটাই ভালো লাগছে। তো আপনাদের হোমস্টেটা দেখালাম এবং স্ক্রিনে ওই এদের সব কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। পজ করে আপনারা চেক করে নিতে পারেন।